কাদের দিকে ছুটছি আমরা? কাদেরকে নিজেদের শান্তি ও নিরাপত্তার অভিভাবক হিসেবে মনে করছি? কাদেরকে নিজেদের কল্যাণকামী ও ভবিষ্যৎ নির্মাতা হিসেবে গ্রহণ করছি? সেটা কি ইহুদি খ্রিস্টানদের তৈরি সভ্যতা ও বস্তুবাদী শক্তির কাছে? আমরা যারা পশ্চাত্যের প্রযুক্তিবাদী শক্তিকে অভিভাবক মনে করছি, পশ্চাত্যের রাজনীতিকে আশ্রয়স্থল মনে করছি, পশ্চাত্যের অর্থনীতিকে মুক্তির পথ মনে করছি, আসলে আমরা অতীত সম্পর্কে অজ্ঞ বলে এটি করছি। প্রকৃতপক্ষে ইতিহাস সাক্ষ্য দিচ্ছে যে এরা আল্লাহকে অমান্য করেছে, শত শত নবী রাসূলদের হত্যা করেছে, আল্লাহর দেয়া আসমানি কিতাবগুলোকে বিকৃত করেছে। আজ তারা ব্যাপক হারে নৈতিকতা ধ্বংস করে মানবতাকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। লক্ষ লক্ষ নিরীহ মুসলমানদের রক্তে তাদের হাত রাঙাচ্ছে। হায় মুসলিম জাতি, তোমাদের উচিত হয়নি প্রকৃত অভিভাবক মহান আল্লাহ রাব্বুল আলামিনকে পরিত্যাগ করে এই কাফের বেদিনদেরকে রক্ষাকর্তা হিসেবে মনে করা? স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল আনআমের 17 ও 18 নম্বর আয়াত দুটি নিয়ে আলোচনা করব। এই দুটি আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِن يَمْسَسْكَ بِخَيْرٍ فَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। জেনে রেখো, যদি আল্লাহ তাআলা তোমাকে কোনো দুঃখে পৌঁছে দিতে চান, তাহলে তিনি ছাড়া আর কেউই তোমার থেকে তা দূর করতে পারবে না। অপরদিকে তিনি যদি তোমাদের কোনো উপকার করেন, তাহলে কেউ তাতে বাধাও দিতে পারবে না। তিনি সব কিছুর উপর একক ক্ষমতাবান। ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়াহুয়াল হাকিমুল কবির। তিনি তার বান্দাদের উপর একছত্র ক্ষমতার অধিকারী, তিনি মহাজ্ঞানী, তিনি সম্যক ওয়াকিফাল। আলহামদুলিল্লাহ, চমৎকার দুটি আয়াত। এই আয়াত দুটিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি তিনি আমাদের কোনো কষ্ট দেন, দুঃখ দেন, তবে তিনি ছাড়া কেউ তা দূর করতে পারবে না। আবার যদি তিনি আমাদের কল্যাণ দান করেন, সুখ সমৃদ্ধি দান করেন, তবে কেউ তা ঠেকাতেও পারবে না। তিনি তার বান্দাদের উপর সর্বোচ্চ কর্তৃত্বশালী, প্রজ্ঞাময় ও সর্বজ্ঞ। কিন্তু আল্লাহর এই কথা শোনার পরেও আমরা কাদের দিকে ছুটছি? কাদের হাতে নিজেদের নিরাপত্তা, নিজেদের শান্তি, নিজেদের মঙ্গল, নিজেদের ভবিষ্যৎ সমর্পণ করছি? সেটা কি ইহুদি খ্রিস্টানদের তৈরি সভ্যতা ও বস্তুবাদী শক্তির কাছে? আমরা যারা পাশ্চাত্যের প্রযুক্তিবাদী শক্তিকে অভিভাবক মনে করছি, পাশ্চাত্যের রাজনীতিকে আশ্রয়স্থল মনে করছি, পাশ্চাত্যের অর্থনীতিকে মুক্তির পথ মনে করছি, আমরা আসলে অতীত ইতিহাস সম্পর্কে অজ্ঞ। প্রকৃতপক্ষে ইতিহাস সাক্ষ্য দিচ্ছে যে এরা আল্লাহকে অমান্য করেছে, শত শত নবী রাসূলদের হত্যা করেছে, তাদের কিতাব বিকৃত করেছে। আজ তারা আমাদের নৈতিকতাকে ধ্বংস করে মানবতাকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। লক্ষ লক্ষ নিরীহ মুসলমানদের রক্তে তাদের হাত রাঙাচ্ছে। হায় মুসলিম জাতি, তোমাদের উচিত হয়নি প্রকৃত অভিভাবক মহান আল্লাহ রাব্বুল আলামিনকে পরিত্যাগ করে, প্রকৃত শান্তিদাতা রক্ষাকর্তাকে পরিত্যাগ করে ইহুদি খ্রিস্টানদের রক্ষাকর্তা হিসেবে মেনে নেয়া। আর এই ভুলে যাওয়াটাই, আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করাটাই মুসলিম জাতির অধঃপতনের মূল কারণ। যতদিন মুসলিম জাতি আল্লাহকে রক্ষাকর্তা, শান্তির দাতা ও অভিভাবক হিসেবে আঁকড়ে ধরেছিল, ততদিন তাদের মাথায় মুকুট ছিল, তারা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। আজ যখন তারা আল্লাহকে ছেড়ে ইহুদি ও খ্রিস্টান বস্তুবাদী সভ্যতাকে আঁকড়ে ধরলো, তাদেরকে শান্তিদাতা রক্ষাকর্তা মনে করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপমানিত করলেন। আজ মুসলিম জাতি পৃথিবীর দাসত্বে পরিণত হয়েছে, ইহুদি খ্রিস্টানদের হাতে নিজেদের কপাল নিজেরাই পুড়েছে, নেতৃত্ব হারিয়ে গোলামী জীবন যাপন করছে। আজ সময় এসেছে, আসুন আমরা আবার ঘোষণা করি, আমাদের রক্ষাকর্তা, পালনকর্তা, আমাদের প্রভু একমাত্র আল্লাহ।
তিনি আমাদের কল্যাণ দাতা, তিনি আমাদের বিপদ মুক্তির দাতা। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আমাদের সাথে আছেন, আমরা কারো কাছে মাথা নত করব না, কাউকে পরোয়া করব না। আমরা আল্লাহর ওপর ভরসা রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে যাব। নিজেদের ভবিষ্যৎ, নিজেদের কল্যাণ, নিজেদের শান্তি আল্লাহর কাছে সমর্পণ করব। আর এতে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুনরায় পৃথিবীর মহাশক্তিতে, পরাশক্তিতে পরিণত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের এই আলোচ্য আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।